এইবারের নির্বাচন আগের সব নির্বাচনের চেয়ে আলাদা, কারণ একটা নাম এইবার ব্যালট পেপারে নেই, আওয়ামী লীগ। প্রশ্ন হলো, এই শূন্য জায়গাটা কে নেবে? বিএনপি, জামায়াত, নতুন দল, নাকি সেই তরুণরা যারা এতদিন চুপ ছিল? শেষ পর্যন্ত থাকুন, কারণ শহর আর গ্রামের হিসাব দুটো এক না। আওয়ামী লীগ নিষিদ্ধ, বাস্তবতা কি? বর্তমান রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী লীগ নির্বাচন প্রক্রিয়ায় নেই। আইনি ও প্রশাসনিক সিদ্ধান্তের কারণে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না। এই আলোচনা কোনো দলের পক্ষে বা বিপক্ষে না, এটা বর্তমান পরিস্থিতির বিশ্লেষণ। এর ফলে সবচেয়ে বড় পরিবর্তনটা হলো, দেশের রাজনীতিতে তৈরি হয়েছে একটা বিশাল পাওয়ার ভ্যাকিউম। নতুন লড়াই। এখন কার সমর্থন কত? বাংলাদেশে এই মুহূর্তে নির্ভরযোগ্য জাতীয় জরিপ নেই। এই শতাংশগুলো এসেছে মাঠ পর্যায়ের বিশ্লেষণ, সোশ্যাল ট্রেন্ড ও রাজনৈতিক পর্যবেক্ষণ থেকে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ৩৫ থেকে ৪০%। আওয়ামী লীগ না থাকায় বিএনপি সবচেয়ে বড় সংগঠিত রাজনৈতিক শক্তি। তাদের সমর্থন শক্ত, বিশেষ করে গ্রামাঞ্চল, মধ্যবয়সী ভোটার এবং নিয়মিত ভোট দেওয়া জনগোষ্ঠীতে। জামায়াতে ইসলামী, ২৫ থেকে ৩০%। জামায়াতের সমর্থন তুলনামূলক কিছুটা কম, কিন্তু অত্যন্ত ডিসিপ্লিন বেসড। শহরের অনেক অংশ এবং ধর্মীয়ভাবে সংবেদনশীল এলাকায় তাদের ভোট ব্যাংক স্থির। এনসিপি বা নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম, ১০ থেকে ১৮%, বাড়ছে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন। এনসিপি বা নতুন ধারার দলগুলো বিশেষ করে তরুণদের মধ্যে দ্রুত গ্রহণযোগ্যতা পাচ্ছে, কিন্তু এখানেই সবচেয়ে বড় সংখ্যাটা এখনও বাকি। অন্যান্য ছোট দল প্লাস নিরপেক্ষ ভোটার, ৩০+। এই গ্রুপটাই এখনও সিদ্ধান্তহীন। এদের বড় অংশ তরুণ, শহরে প্রথমবার ভোটার। তরুণরা কার দিকে? কি সেকশন? ১৮ থেকে ৩৫ বয়সী ভোটারদের মধ্যে একটা স্পষ্ট ট্রেন্ড দেখা যাচ্ছে। তরুণরা যা চায়, পুরনো মুখ নয়, স্বচ্ছ নির্বাচন, অর্থনীতি ও চাকরি, কম দলীয় ভাষান, বেশি বাস্তব কথা। এই কারণে তরুণদের বড় অংশ নতুন প্ল্যাটফর্মের দিকে ঝুঁকছে। অনুমানিকভাবে তরুণ ভোটারের 45%+ এখনও আনডিসাইডেড, কিন্তু তারা পুরনো রাজনীতিতে আগ্রহী না। শহর বনাম গ্রাম, ফারাক কোথায়? শহরাঞ্চল, তরুণ ভোটার বেশি, এনসিপি বা নতুন দল জনপ্রিয়, সোশ্যাল মিডিয়ার প্রভাব বেশি। শহরে নতুন দল প্লাস নিরপেক্ষ ভোটার শক্তিশালী। গ্রামাঞ্চল, সংগঠিত রাজনীতি গুরুত্বপূর্ণ, পরিচিত দল ও প্রতীক প্রভাবশালী, ভোটার উপস্থিতি তুলনামূলক স্থির। গ্রামে বিএনপি ও জামায়াত এগিয়ে, তাই শহর আর গ্রামের ফল একরকম হবে না। তাহলে কে জিততে পারে? এইবারের নির্বাচন জনপ্রিয়তার না, ভোটার উপস্থিতির লড়াই। যদি তরুণরা ভোট দিতে আসে, নতুন দল ইতিহাস করতে পারে, আর যদি তারা না আসে, তাহলে সংগঠিত শক্তি এগিয়ে থাকবে। টার্গেট, এন্ডিং, হাই ইম্প্যাক্ট। আওয়ামী লীগ নেই, কিন্তু সিদ্ধান্ত এখনও হয়নি। এইবারের নির্বাচন দল বনাম দল না, এটা পুরনো রাজনীতি বনাম নতুন প্রত্যাশা। আপনার মতে তরুণরা কি এইবার খেলা বদলাবে? কমেন্ট করুন, ভিডিওটা শেয়ার করুন।